সন্ধ্যার নীরবতায় কুরুক্ষেত্রের রণভূমিতে অর্জুন তার বন্ধু ও সারথি শ্রীকৃষ্ণের কাছে ৭টি গভীর প্রশ্ন রাখলেন। ব্রহ্ম কি, অধ্যাত্ম কি, কর্ম, অধিভূত, অধিদৈব, অধিযোগ্যই বা কে, আর কিভাবে মানুষ মৃত্যুকালে চঞ্চল মনকে স্থির করে তোমাকে স্মরণ করে? শ্রীকৃষ্ণ উত্তর না দিয়ে অর্জুনকে এক বিশাল প্রাচীন বটবৃক্ষের কাছে নিয়ে গেলেন এবং ধ্যান করতে বললেন। অর্জুন চোখ বন্ধ করে দেখলেন বৃক্ষের মাঝখান থেকে এক জ্যোতির্ময় বৃক্ষদেবতা আবির্ভূত হলেন। বৃক্ষদেবতা শান্ত কণ্ঠে সেই ৭টি মহাপ্রশ্নের উত্তর দিলেন, যা এই বৃক্ষের জীবনের মাধ্যমেই প্রকাশিত। ১. ব্রহ্ম, এই বৃক্ষের প্রাণরস, যা চিরন্তন ও অবিনাশী। ২. অধ্যাত্ম, তোমার ভেতরে সেই ব্রহ্মের অংশ, তোমার আত্মিক স্বরূপ। ৩. কর্ম, ফল লাভের আশা না করে সূর্যের আলো, মাটি ও বাতাসের সঙ্গে বৃক্ষের নিরন্তর কর্তব্য। ৪. অধিভূত, বৃক্ষের ক্ষণস্থায়ী দেহ, যা জন্মায় ও শেষ হয়ে যায়। ৫. অধিদৈব, বৃক্ষে ফল ও ফুল ফোটানোর এবং ঋতুচক্র নিয়ন্ত্রণের অলৌকিক শক্তি। ৬. অধিযোগ্য, তোমার দেহের চেতনা, যিনি জীবনকে যজ্ঞের মতো পরিচালনা করেন। ৭. মৃত্যুকালে স্মরণ, বৃক্ষ যেমন মৃত্যুর আগে তার মূলকে স্মরণ করে, তেমনি মানুষও যদি জীবনের অন্তিম মুহূর্তে আমি সেই ব্রহ্ম, এই দৃঢ় বিশ্বাসে একাগ্রভাবে ব্রহ্মকে স্মরণ করে, তবেই সে মহাসত্যে লীন হয়। বৃক্ষদেবতার জ্ঞান পেয়ে অর্জুনের মন স্থির হল। শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, সব প্রশ্নের উত্তর তুমি পেলে পার্থ। এখন যাও, এই জ্ঞান নিয়ে নিষ্কামভাবে তোমার কর্তব্য করো। মনে রেখো, কর্মই যজ্ঞ, আর ব্রহ্মই তার লক্ষ্য। অর্জুন ভক্তিভরে প্রণাম করলেন। যুদ্ধ জয়ের বদলে তার মনে এখন শুধু জ্ঞানের আলো। গল্পের মূল শিক্ষা: জীবনের সমস্ত রহস্য, ব্রহ্ম, আত্মা, জগৎ, কর্তব্য এবং মুক্তি আমাদের নিজেদের ভেতরেই নিহিত। ফল লাভের চিন্তা ত্যাগ করে নিষ্কামভাবে কর্তব্য, কর্ম পালন করাই হল ব্রহ্মের দিকে এগিয়ে যাওয়ার পথ। আর মৃত্যুর মুহূর্তে সেই এক ব্রহ্মে মন স্থির করাই মুক্তি লাভের চাবিকাঠি।